হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে স্ট্যাম্প টিকিট ভেন্ডারের সরাসরি কিন্তু নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ রাজ্যের স্ট্যাম্প টিকিট ভেন্ডারে সরকারি নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, যেখানে আবেদন করার জন্য শুধুমাত্র যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। অর্থাৎ আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন, যেখানে 23 জেলার প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং ফর্ম ফিল আপও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের শুরুতেই 25,500 টাকার মতন বেতন থাকবে। অল ওভার ইন্ডিয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রত্যেক ছেলে, প্রত্যেক মেয়ে, প্রত্যেক ভারতীয় ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে আপনাদের নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 22 জুন 2026। তো এই যে স্ট্যাম্প টিকিট ভেন্ডারের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির খুঁটিনাটি সমস্ত তথ্য অফিসিয়াল নোটিফিকেশন থেকে সবকিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং তার পাশাপাশি আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের প্রসেসও আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সবকিছুই আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখার পর অবশ্যই আপনারা কিন্তু আবেদনও করতে পারবেন, যেখানে প্রত্যেক মাধ্যমিক পাস সম্পন্ন প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ ডেট এন্ড টাইম যেটা আছে, অর্থাৎ ডেট এন্ড টাইম অফ ওয়ার্ক ইন ইন্টারভিউ, সেটা হচ্ছে 22/6/2026 সকাল 11টা থেকে আপনাদের কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। তার আগেই আপনাদের কিন্তু এখানে যে ঠিকানা আছে এই ঠিকানায় সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে। এবার আসি আবেদন করার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন। যেখানে বলে দেওয়া আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, অর্থাৎ মাধ্যমিক পাস সম্পন্ন প্রত্যেক ক্যাটাগরির প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যেখানে এজ লিমিট কি প্রয়োজন আবেদন করার জন্য, আপনাদের বয়স যদি 18 থেকে 35 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং অবশ্যই এই এজটা আপনাদের 1/1/2026 ধরে কিন্তু হিসাব করতে হবে। এরপর আসি কারা কারা আবেদন করতে পারবেন। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের এই ফর্মটা সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে সবাইকার প্রথমে আপনাদের নামটা কিন্তু এখানে মেনশন করতে হবে, তার পাশাপাশি আপনাদের ফাদার নেম, তারপর আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে মেনশন করবেন, যেখানে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে পুলিশ স্টেশন থেকে শুরু করে পিনকোড থেকে শুরু করে সমস্ত কিছু দেবেন। তার পাশাপাশি পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাদের এখানে একই রকম ভাবে দিতে হবে। তারপর আপনাদের ডেট অফ বার্থ এখানে অবশ্যই মেনশন করতে হবে, যেখানে ডেট মান্থ ইয়ার অবশ্যই আপনাদের দিতে হবে। তারপর আপনারা মেল না ফিমেল সেটা অবশ্যই এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। তার পাশাপাশি আপনাদের কাস্ট স্ট্যাটাসটা এখানে মেনশন করতে হবে, যদি আপনারা জেনারেল হয়ে থাকেন জেনারেল লিখবেন, এসসি এসটি ওবিসি আপনারা যে কাস্টে বিলং করছেন সেটা অবশ্যই আপনাদের এখানে মেনশন করতে হবে। তারপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে, যেহেতু আবেদন করার জন্য শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ মাধ্যমিক পাস এখানে লিখে দেবেন। তারপর আপনাদের এপিক নাম্বার দেবেন, প্যান নাম্বারটা অবশ্যই দিতে হবে। তারপর আপনাদের আধার নাম্বার এবং মোবাইল নাম্বার অবশ্যই আপনাদের দিতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করার পাশাপাশি আপনাদের সমস্ত ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও কিন্তু ডকুমেন্টস প্রুফ হিসেবে জমা করতে হবে। তার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসও আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ ব্যাংকের যে পাসবইয়ের প্রথম পাতা আছে সেই ডকুমেন্টসও আপনাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়াও সমস্ত ডকুমেন্টস নিয়ে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এদের যেদিনকে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ টাইমে আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস গুলো নিয়ে। আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এরপর আপনাদের এই ফর্মটাতে এখানে সিগনেচার করতে হবে, ডেট এন্ড প্লেস দিতে হবে। এই তো হচ্ছে ফর্ম ফিল আপ করার প্রসেসটা। এখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। এর পাশাপাশি অবশ্যই এখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা কিন্তু এখানে অ্যাটাচ করে দেবেন এবং ফর্মটা ফিল আপ করে কোথায় আপনাদের জমা করতে হবে সেটা বলে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন শুড বি ড্রপড ইন দ্য ড্রপ বক্স কেপ্ট অ্যাট দ্য RM সেকশন জলপাইগুড়ি
কালেক্টর গ্রাউন্ড ফ্লোর অন অ্যান্ড ফ্রম 1/6/2026 থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 12/6/2026 10টা থেকে বিকেল 4টের মধ্যে। এই যে ঠিকানা আছে এই ঠিকানায় গিয়ে এদের যে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে গিয়ে আপনাদের ফর্মটা ফিল আপ করে তার সাথে সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে জমা করে আসতে হবে। কেউ যদি 12/6/2026 বিকেল 4টের পরে আবেদনপত্র জমা করে থাকে তার ফর্ম কিন্তু গ্রহণ করা হবে না। তার পাশাপাশি যারা যারা ফর্ম ফিল আপ করবে এবং কাদের কাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে সেই এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট 19/6/2026 কিন্তু পাবলিশ করা হবে এদের নোটিশ বোর্ডে। এবং সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এদের যেদিনকে ইন্টারভিউ হবে অর্থাৎ 22 তারিখে যে ইন্টারভিউটা হবে সেখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের উপস্থিত হয়ে যেতে হবে। যেটা বলে দেওয়া আছে ইন্টারভিউর দিন আপনাদের অবশ্যই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং যারা যারা খুব ভালোভাবে ইন্টারভিউ দিতে পারবে তাদের কিন্তু অবশ্যই সিলেকশন এখানে দেওয়া হবে। এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আবেদন করার যে সম্পূর্ণ বিষয়গুলি ছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম, কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়টাও তুলে ধরলাম। এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা আপনাদের প্রকাশিত করা হয়েছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল জলপাইগুড়ি অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফার্স্ট ফ্লোরের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে বলে দেওয়া আছে সিলেকশন অফ এ নিউ স্ট্যাম্প ভেন্ডার ফর সার্কিট বেঞ্চ অফ কলকাতা হাইকোর্ট এট জলপাইগুড়ি। অর্থাৎ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়িতে যে সার্কিট বেঞ্চটা তৈরি করা হয়েছে সেখানে আপনাদের স্ট্যাম্প ভেন্ডার যে পোস্ট আছে সেই পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ইন্টারভিউ ডেট হচ্ছে 22/6/2026 সকাল 11টা থেকে আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা ভালো টাকা বেতনও পাবেন। তো মাধ্যমিক পাস যারা যারা করেছেন তাদের কাছে এটি কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি, বিশেষ করে যারা উত্তরবঙ্গের বাসিন্দা আছেন তাদের কাছে এটি কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই এখানে আবেদন করে আপনারা কিন্তু এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তো এই তো হচ্ছে পুরো বিষয়টা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।